বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, যার চারিদিকে শুধুই নীল সমুদ্র তীরে বাঁধা নৌকা, সারি সারি নারকেল গাছ আর ঢেউয়ের ছন্দ, কখনো থেমে থেমে কখনো আবার দমকা হাওয়ার স্পর্শ। এসব সেন্ট মার্টিন দ্বীপের মাহাত্ম্য, যা ছোট্ট এই দ্বীপটিকে করেছে অনন্য সুন্দর। সেন্ট মার্টিন গেলে দেখতে পাবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বহুল আলোচিত সমুদ্র বিলাস। দ্বীপের দর্শনীয় স্থান, অনেক ধরনের দর্শনীয় স্থান রয়েছে এই দ্বীপে, যেটি থেকে বাম পাশের বীচ ধরে হাঁটলেই পাবেন দ্বীপের উত্তর পাশের নারকেল জিঞ্জিরা। পশ্চিম পাশে রয়েছে কোরাল দ্বীপ ছেড়া দ্বীপ, যা বাংলাদেশের সর্বদক্ষিণের শেষ স্থলভাগ। বাজার থেকে পাকা রাস্তা ধরে হেঁটে অবকাশ হোটেল পর্যন্ত স্থানীয়দের বাসস্থান ও জীবনধারা দেখতে পারবেন। যেভাবে সেন্ট মার্টিন যাবেন, ঢাকা থেকে বাসে সরাসরি টেকনাফ যাওয়া যায়, আর সেখান থেকে সরাসরি সেন্ট মার্টিনে চলে যাওয়া যায়। আবার ঢাকা থেকে কক্স বাজার, তারপর টেকনাফ, এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। আর কক্স বাজার থেকে জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায়। প্যাকেজের খরচ 3 দিনের প্যাকেজ হলে জনপ্রতি 5 ইত্যাদি। যাদের কাছে ঝামেলার মনে হয় তারা এই ট্যুর প্যাকেজ নিয়ে সেন্ট মার্টিন ঘুরে আসতে পারেন। কোথায় থাকবেন? সেন্ট মার্টিনে থাকার জায়গার মধ্যে ভালো মাঝারি সাধারণ সব ধরনের হোটেলই আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্লু মেরিন, প্রাসাদ প্যারাডাইস, অবকাশ, সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদ, নীল দিগন্ত রিসোর্ট, লাবিবা বিলাস রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট ইত্যাদি। যেভাবে সেন্ট মার্টিন যাবেন, ঢাকা থেকে বাসে সরাসরি টেকনাফ যাওয়া যায়, আর সেখান থেকে সরাসরি সেন্ট মার্টিনে চলে যাওয়া যায়। আবার ঢাকা থেকে কক্স বাজার, তারপর টেকনাফ, এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। আর কক্স বাজার থেকে জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায়।